একটা মা বাচ্চাকে নিয়ে যায়নি, এটা কত বড় অ্যালিগেশন, তাই না? এবং সেই অ্যালিগেশন দিয়ে বাচ্চার মাকে আজও দোষী সাব্যস্ত করা চলেই যাচ্ছে। কিন্তু অপরদিকে তার বাবা, মানে বাচ্চাটার বাবা, কিভাবে তার বাচ্চার প্রতি অবিচার করছে সেটা কারোর চোখে পড়ছে না। যে বাচ্চাটার সামনে বাচ্চাটার মাকে নেই বলা হচ্ছে, বাচ্চাটার মার অস্তিত্বই পৃথিবীতেই নেই, এইভাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে বাচ্চার সামনে, সেই অন্যায়টা কারো চোখে পড়ছে না। কি অসাধারণ এইসব ভিউয়ার্স যারা কিনা মায়ের মমত্ব নিয়ে প্রশ্ন তোলে। তাহলে বাবার কৃতিত্বে বড় কোয়েশ্চেন মার্ক পড়ছে না কেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে যে প্রশ্নটা দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম, তো সেই প্রশ্নটা রেখেই আমি পুরো ভিডিওটা করব এবং আশা করি তোমরা ধৈর্য ধরে সেটাকে শুনবে বা দেখবে। তো সারাদিনের আজকে একটা ট্যুর প্রোগ্রাম ছিল বেচুদের, অর্থাৎ বেচু এবং তার সো কল্ড জলপাইগুড়ির কাকুর ফ্যামিলির। অবশ্য তাদের ছেলে মেয়ে ছিল না, তারা হাজব্যান্ড ওয়াইফ তাদের সঙ্গ দিচ্ছিল। আজ সম্ভবত কোনো একটি ছেলে ছিল, ওদের চেনাশোনা হবে হয়তো, এবং ড্রাইভার। তো এই কয়জন মিলে এরা ট্যুর একটা প্রোগ্রাম করেছিল সারাদিনের নামে। তো শুরুতেই বলে নিই, এই জলপাইগুড়ির কাকুর সম্বন্ধে কিছু কথা, মানে কিছু কথা আমাদের কানে এসে পৌঁছয়, তো সেই সম্বন্ধে কিছু কথা অবশ্যই বলা উচিত। যে এই সেই কাকু, আমি খুব বেশি জানি না, যদি কিছু ভুল বলি তোমরা আমাকে অবশ্যই রেকটিফাই করে দিতেই পারো। তো আমি যতদূর জানি এই কাকুর সঙ্গে বেচু ফ্যামিলির আলাপ হয়েছিল যখন এরা উত্তরবঙ্গে ঘুরতে গেছিলো, অর্থাৎ তখন টিনা অলরেডি এদের ফ্যামিলি মেম্বার ছিল, এবং তখন এরা তিনজন অর্থাৎ স্বামী স্ত্রী এবং বাচ্চাটা ঘুরতে গেছিলো, এটুকু আমি জানি। এবং সেখানে এদের সঙ্গে পরিচয়। এখন এরা এদের পুরনো ভিউয়ার্স কিনা আমার জানা নেই, তো হয়তো হবে, যাই হোক, সেই থেকে এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক, এটাই আমরা জেনে আসছি, বুঝে আসছি। তো আমার ওই সময় ভিডিও এদের দেখা নেই, তবু মাঝে একবার একটু দেখেছিলাম, তাও ডিটেলস অত ভালো করে দেখা হয়নি। এরপরে তোমার সেপারেশন হয়ে যায়, এবং সেপারেশন মানে আলাদা, যখন টিনা তার বাড়ি চলে যায়, বেচু তার বাড়িতে থেকে যায়, সেই সময় এই কাকুর আগমন ঘটে আমাদের চোখের সামনে। তো উনি নাকি এদের মধ্যে একটা মানে মিউচুয়ালি একটা ঝামেলা মিটিয়ে দেওয়ার পন্থা অবলম্বন করেছিলেন। তো মানে দুজনকেই বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি উনি কোনো কাজটাই করতে পারেননি। এখন কার সাথে কি কথা হয়েছে, অর্থাৎ এই কাকুর সাথে টিনারি বা কী কথা হয়েছে, এই কাকুর সাথে বেচুরি বা কী কথা হয়েছে, তা কিন্তু আমরা কেউই শুনিনি, কেউই জানি না, ঠিক আছে? শুধু বাইরে থেকে দেখেছি যে উনি দুজনের বাড়িতেই এসেছিলেন। বেচুর বাড়িতে সম্ভবত আসেননি, বেচু গিয়ে দেখা করেছিল এবং টিনাদের বাড়িতে গেছিলেন, ঠিক আছে? তো এইটুকু আমরা জানি, এবং লাস্টলি দেখেছি যে উনি কিছুই করতে পারেননি, অথচ ইনি খুব ভালো এদের সঙ্গে কাকুর রিলেশন, কাজে যেখানে ওনার অনেক কিছুই করার কথা ছিল সেখান থেকে উনি কিছুই করতে পারেননি, ঠিক আছে? তো আমরা ধরেই নেব উনি কোনো কাজের নন, সোজা কথা, যে কিছু করতে পারবে না সে আমাদের কাছে অকাজের। এইবার তিনি যথারীতি চলে গেলেন, এবং আবার আমরা তাকে দেখতে পেলাম সোনা বাবার জন্মদিনের দিন, এবং অন্য কোনো ব্যক্তিকে নিয়ে উনি এসেছিলেন, ওনার ওয়াইফ আসেননি, কোনো কারণবশত আসেননি। তো তখন আমরা দেখেছিলাম জন্মদিন অ্যাটেন্ড করতে। তারপরে আবার তাকে দীর্ঘদিন দেখা যায়নি, এবং তারপরে আবার দীর্ঘদিন পর, 1 বছর পর আবার এই ওদের বাড়িতে এসে আতিথেয়তা নেওয়া, ঘুরতে বেড়াতে যাওয়া, আবার এদের ওখানে যাওয়া, এই হচ্ছে ওনাকে যতদূর দেখা তার মধ্যে। তো যতদূর শুনেছি ওনার সঙ্গে নাকি উনি নাকি খুব সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ সেলফ সেন্টার্ড যাকে বলে, সাফিসিয়েন্ট তো ভালো কথা, সেলফ সেন্টার্ড অর্থাৎ নিজের মধ্যেই থাকতে ভালোবাসেন, এবং বেশি লোকের সঙ্গে মিশতে ভালোবাসেন না, মানে একটা ছোট জগতের মধ্যে থাকতে ভালোবাসেন, ঠিক আছে? যতদূর শোনা কথা। এবার সে কথাটা যে অথেন্টিক সেটা আমি বলছি না। তো এই ব্যক্তিটা কিভাবে বেচুদের মতো ফ্যামিলিকে সাপোর্ট করে, এইটা একটা বড় কোয়েশ্চেন। যেমন আমরা জানি বেচুর মার ব্যাপারটা, বেচুর নিজের দিদির ব্যাপারটা, তাহলে সেই ব্যাপারটা শোনার পর এই ফ্যামিলিটা কীভাবে রিয়াক্ট করে। যেহেতু আগে যদি এরা এদের ব্লগ ফলো করে তাহলে তো এদের ডিটেলস অবশ্যই জানে, এবং যদি বা প্রথম দিকে ব্যাপারটা অন্যরকমভাবে সাজানো ছিল, টিনা অলরেডি ওদের ফ্যামিলিতে ছিল, আমরাও বুঝতে পারিনি যে কার দোষ কার গুণ এই ব্যাপারটা। কিন্তু যখন দেখলাম টিনাও ওই ফ্যামিলিতে সেম প্রবলেমে থাকতে পারলো না, অর্থাৎ ওই ফ্যামিলিতে কোনো মেয়েই থাকতে পারে না, এই যে ব্যাপারটা আমরা জানতে পারলাম, ঠিক আছে, মানে পুরুষ সন্তানের প্রতি গুরুত্ব বেশি, এই যে ব্যাপারটা আমাদের সামনে চলে এলো, ঠিক আছে, সেই ব্যাপারটা জানার পর এই ভদ্রলোক কি রিয়াক্ট করলেন বা এনার মনে কি এলো আমরা কি জানতে পেরেছি?
নাকি উনি এটাকে সাপোর্ট করছেন? এই ফ্যামিলিকে যারা সাপোর্ট করছে আমাদের তো ধরে নিতেই হবে এই ধরনের যে অবিচার যেসব ফ্যামিলি নিজের মেয়ের উপর করে, বাড়ির বউয়ের ওপর করে, তাহলে তাদের সঙ্গে যারা মিশে তারাও সেই স্ট্যান্ডার্ডের, এটাই আমাদের মেনে নিতে হবে। দেন আমরা আরও অনেক কথা শুনেছি যেটার প্রুফ ওয়াইটিতে আছে, যেমন কিনা টিনার অ্যাকাউন্ট থেকে টিনার অজান্তেই বেশ কিছু পরিমাণ টাকা কয়েকদিন যাবৎ এটিএম কার্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার, ঠিক আছে? এটা তো বেচু কখনো স্বীকার করেনি, কিন্তু অবশ্যই আমাদের ভেকু অ্যান্ড তার দল পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে এবং সর্বোপরি টিনা তার প্রুফ আমাদের দেখিয়েছে। তাহলে এই ব্যাপারটাও নিশ্চয়ই ওই কাকুর জানা, তারপরেও কি করে এই ফ্যামিলিকে সাপোর্ট করে বলছি পরপর, ঠিক আছে? তারপরে উনি সবথেকে বড় কথা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মা ছাড়া বড় হচ্ছে, মা বাচ্চার জন্য সর্বরকমভাবে চেষ্টা করছে, ভেকু সমস্ত বলে দিয়েছে কী কী চেষ্টা, কী পরিমাণ, কীভাবে, কতভাবে, সবটা। তারপরে ওই কাকু কী করে এই ফ্যামিলিকে সমর্থন করেন? এতগুলো প্রশ্ন কিন্তু আমার মনে জড়ো হয়েছে। অনেকেই লিখেছো যে এই কাকুরা খুব ভালো ফ্যামিলি, আবার অনেকেই লিখেছে এই কাকুদের ফ্যামিলি ভালো না। তাহলে এই যে যাদের ভালো না তাদের থেকে আমার ভাবনা বাড়িয়েছে, আবার যারা ভালো বলছো তাদের জন্য আমার ভাবনাটা আরও বেড়েছে। তাহলে দুরকম চিন্তাভাবনা যারা দুরকম ভিউয়ার্সরা করছো তাদের মনে কি এই প্রশ্নগুলো এসছে? আবার এবার আমি দেখলাম যে কাকুদের ফ্যামিলিতে কোনো পুরুষ সন্তানই নেই, অর্থাৎ কাকুর নিজেরই দুটি কন্যা সন্তান, ঠিক আছে? তাহলে ওনাদের ফ্যামিলির সঙ্গে এদের ফ্যামিলি গুলিয়ে ফেলা যাবে না, অর্থাৎ এরাও নারী বিদ্বেষী নয়, মানে মেয়ে বিদ্বেষী নয়, এটা বোঝা যাচ্ছে। কারণ এরা মেয়েকে যথেষ্ট যত্ন সহকারে বড় করেছেন, বোঝা যায় চেহারা পত্র, ড্রেস আপ দেখলে এবং এদের স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখলে। এবং মেয়েরও বিয়ে দিয়েছেন বেশ ভালো ফ্যামিলিতে, বোঝা যায়। এবং মেয়ের ঘরেও একটি ছেলে সন্তান এসছে, অর্থাৎ নাতি, সেটাও আমরা দেখতে পেলাম, ঠিক আছে? এখনও ছোটো মেয়ের বিয়ে হয়নি, হয়তো ভবিষ্যতে দেখা সাক্ষাৎ চলছে, হবে। তাহলে যারা কিনা মেয়ে সন্তান নিয়ে থাকেন বা মেয়ে সন্তানের জনক জননী, তারা কিভাবে এইরকম একটা ফ্যামিলিকে সাপোর্ট করেন যারা কিনা মেয়ে সন্তান বিদ্বেষী, যারা কিনা মেয়েকে এইভাবে উলঙ্গ করে দেয় সোসাইটিতে, বা মেয়েকে এইভাবে যারা উলঙ্গ করছে তাদেরকে সাপোর্ট করছে এই ফ্যামিলি, তাদের সাপোর্ট করছে ওই কাকুর ফ্যামিলি। কী করে? আচ্ছা, এই কাকু কি কখনো ভাবছেন না যে ঘটনাটা টিনার উপর দিয়ে হয়েছে, সেই ঘটনাটা কে বলতে পারে ওনার মেয়ের উপর দিয়েও যেতে পারে? বড় মেয়ের কথা বলছি, হতে তো পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, কারণ তারও কিন্তু মেয়ের ঘরে ছেলের সন্তান রয়েছে। কে বলতে পারে? টিনাকে দেখে কি আমরা বুঝেছিলাম যে এইরকম অবস্থা হবে টিনার? কে বলতে পারে কাকুর বড় মেয়ের সাথে এইরকম ধরনের ঘটনা ঘটবে না, বা ছোটো মেয়ের ভবিষ্যতে বিয়ে হবে তার সঙ্গে ঘটবে না? তখনও কি কাকু এইভাবে নির্বিকার থাকবেন? বা এইরকম ফ্যামিলিকে যেহেতু সাপোর্ট করেছেন সেহেতু তখন তার জামাইয়ের ফ্যামিলিকেও সাপোর্ট করবেন এবং মেয়েকেই বদনাম করবেন, বা মেয়েকে বাড়িতে ঢুকতেই দেবেন না, বা মেয়েকে মানে কোনোভাবে সাপোর্টই করবেন না, এরকম কিছু করবেন কি? আমার জানতে ইচ্ছা করে যে এই ফ্যামিলিটা কোন স্ট্যান্ডার্ডে, যারা কিনা এই ধরনের একটা নিকৃষ্ট, লোভী, কূটনীতিক একটা কি বলবো, বর্বরচিত ফ্যামিলিকে সাপোর্ট করে এবং তাদের এন্টারটেইন করে কি করে? তাহলে এরা ভালো হয় কি করে? যদি ভালো হতেন তাহলে সুবুদ্ধি দিতেন যে ভাই, তুমি তোমার স্ত্রীর সঙ্গে থাকতে পারছো না, খুব ভালো কথা, কিন্তু ওই ছোট সন্তানটাকে কেন মাছাড়া করছো? কারণ সন্তানটাকে যে মাছাড়া করছে বাবা স্বয়ং এবং বাবার ফ্যামিলি, এটা তো আজকে ওয়াইটিতে পরিষ্কার জল করছে যে মা চাইছে, বাচ্চাটা পাচ্ছে না, যতই রং ঢং নাটক ফাটক করা হোক, এটাই ধ্রুব সত্য, ঠিক আছে? এটা আমার প্রশ্ন ছিল। দেন চলে আসে আজকে ঘোরা বেড়ানো বিষয়ে আমার বিশেষ কিছুই বলার নেই, যার যার আউটিং সে ঘুরবে, তার প্ল্যানিং। কিন্তু ভাই, কেউ আনন্দে থাকলে তার দোষ হয়ে যায়, আর এরা আনন্দে থাকলে এটাই করা উচিত। কেউ নাচলে বুড়ো বয়সে নাচবে কেন, আর একজন বুড়ি মহিলা যার বাড়িতে মেয়ে স্থান পায় না, যে নিজের জামাইয়ের মৃত্যু কামনা করেন, যে নিজের মেয়ের ঘরের নাতিকে স্বীকার করেন না, তার নামও মুখে আনেন না, অথচ ছেলের ঘরের নাতিকে বেজায় ভালোবাসা দেখান, অভিনয় স্বরূপ হলেও দেখান, তারপরে নিজের ছেলের বউকে বাড়ি থেকে বের করে দেন, তো উনি নাচবেন না তো কে নাচবেন? দু হাত তুলে নাচবেন, কোমর দুলিয়ে নাচবেন, এবং আমি তো বলবো দু হাত তুলে নাচুন, দুই পা ফেলে নাচুন, কারণ এমন নাচুন যাতে আপনার মাথা ঘোরে এবং আপনি পড়ে যান, এবং কোনো না কোনো সময় আপনার ফিল হোক যে বাস্তবটা যে মাটিতে আমি পড়ে গেছি সেটার মতোই শক্ত। এক সময় এই মহিলা নিজের মেয়েকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছিলেন, আজ নিজের ছেলের ঘরের নাতিকে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করছেন। এই মহিলার বৈশিষ্ট্যই হচ্ছে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করা, এটাই ওনার বৈশিষ্ট্য। উনি যে ঘরেই যাবেন, যে সংসারেই থাকবেন, সেখানেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত করবেন সেই সব সন্তানদের যারা কিনা নাবালক, এটাই ওনার বৈশিষ্ট্য।
আমার মনে হয়। তাহলে একই মানে সংসারে দুটো ঘটনা একই রকম ঘটবে কি করে? কেন? কিসের জন্য? যে বাড়িতে মা ভালো হয় না, না সেই বাড়িতে সংসার ভালোই হয় না, কেউ ভালো হয় না। বাবা রোজগেরে, কিন্তু মা কিন্তু সংসারের ধারক এবং বাহক। উনি যদি সঠিক এবং শক্তপোক্ত ন্যায়নীতিবান না হন, তাহলে সেই সংসার কোনো সময় ভালো হতে পারে না। উনি তো ভাবছেন আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি ভালো পরবো, আর অন্য কেউ থাকলে আমার জায়গাটা কেউ নিয়ে নেবে, আমার কিছু কম পড়বে। তার থেকে তো ওনার হিংসা এসছে, জেলাসি এসছে, তার থেকেই তো এই পুরো ঘটনাটা যখন ঘটেছে উনি তার ফায়দা লুটেছেন। না, আমি বলবো না ঘটনাটা উনি ঘটিয়েছেন, ওনার কপাল যে ওনাকে এই ধরনের সুযোগ পাইয়ে দিয়েছে যে উনি ওনার সংসারে রাজ করবেন। যাই হোক, উনি নাচবেন না তো কে নাচবে? আজ টিনার ঠাকুমা, টিনার মা নাচলে বিশাল দোষের হয়ে যায়, কারণ মেয়েটা শ্বশুর ঘর করেনি। আর যারা নিজের বউকে মেয়েকে বাড়ি থেকে বার করে দিয়েছে তারাই তো ধেই ধেই করে নাচবে, সেটাই তো দৃষ্টি মানে কি বলবো, দৃষ্টিনন্দন হবে, তাই না? আচ্ছা, এবার চলে আসি যে বিখ্যাত বাণীটা, যেটা না বললেই নয়। বাচ্চাটা যখন মোমো খাচ্ছে, ওরা কফি খাচ্ছে, সেই পাহাড়ি মেয়েটার জিজ্ঞাসা, মা কোথায়? বাচ্চাটার মা কোথায়? বাবাকে বলে দেওয়া হয়েছে যে আমি বাবা। আচ্ছা, স্বভাবতই প্রশ্ন আসে, তুমি বাবা হলে ওর মা কই? ওই বুড়ি বুড়িগুলো তো মা হবে না। উসকা মা নেই হ্যাঁ, আয় নেই না, উসকা নেই হ্যাঁ, বলতে পারলো না, শুধু পরিষ্কার করে বলতে পারলো না ইস দুনিয়া মে নেহি হ্যাঁ, এটা পরিষ্কার করে বললো না, কিন্তু মিনিংটা তো তাই হয়, নেহি হ্যাঁ নেহি হ্যাঁ। আরে বলতি যে ওর মা চলে গেছে, ওর মা মামার বাড়ি আছে, ওর মা অন্যের সাথে চলে গেছে, বলতি বলতি তুই, বাচ্চাটা শুনতো। কিন্তু বাচ্চাটা যেহেতু তাকিয়ে আছে, তোকে সেই মিথ্যা কথাটাই বলতে হলো। আর যদি বাচ্চাটা না থাকতো তুই তাই বলতি, কারণ বাচ্চাটা তো জানে তোর দিদির কথা একদম সত্যি। তোর দিদি মিথ্যা কথা বলে না, তোদের মতো মিথ্যাবাদী নয়। যে তোরা বাচ্চাটাকে শিখিয়েছিস, বাচ্চাটা জানে যে তার মা বেঁচে নেই। আজকে তুই নিজের মুখে নিজের মিথ্যে কথার একটা বাচ্চাকে ভুল শিক্ষা দেওয়ার প্রমাণ দিয়ে গেলি। সারা ওয়াইটি বসে বসে দেখলো, আরও দেখবে একটা বাবা কতটা নিষ্ঠুর হতে পারে। ওই মেয়েটা জানতেও পারলো না, যে কিনা প্রশ্ন করেছিল যে যার সাথে কথা বলছে সে কতটা মিথ্যাবাদী, কতটা ক্রূর, কতটা শয়তান, কতটা বজ্জাত টাইপের বাবা। আমার তো ইচ্ছে করছিল ওই জায়গায় গিয়ে চিৎকার করে বলতে, এর মতো শয়তান দুটো হয় না। আসল মার থেকে সরিয়ে রেখেছে বাচ্চাটাকে, নিতে দিচ্ছে না। দেখতি ওখানে গণধোলাই হতো তোর ওপর। বাচ্চাটাকে তোরা যত্নে রাখিস, সবসময় হাত কাটা জামা কাপড় পরে ঘোরাচ্ছিস, ভিজে যাচ্ছে, কাদায় মাখছে, ধরতে পারছিস না, তাহলে বাচ্চাটাকে তো রাখতেই পারছিস না, ওই তো ওদের হাতে ছেড়ে দিয়েছিস। কারণ তোর হাতে ক্যামেরা, তুই ব্লগিং করবি না বাচ্চাকে সামলাবি। একটা নৌকায় তুলেছিস, বোটিংয়ে বসিয়েছিস ঠাকুমার পাশে, ঠাকুমা নিজের ব্যাগ সামলাবে আর প্রকৃতি দেখবে। এক হাতে বাচ্চাটার যে হাতটা ধরে থাকতে হয়, আরে যতই ছাড়া, আমাদের ভয় করছিল ওই জলের পাশে বসে রয়েছে বাচ্চাটা, ওই তো দুরন্ত বাচ্চা, একটা ঝটকা মারলে তোরা ধরতে পারবি। মিরিকের জল কতটা গভীর জানিস? যেখান দিয়ে বোট চালাচ্ছিলি, মাঝখানে জল কতটা গভীর জানিস? মানে অবাক লাগে, বাচ্চাটাকে হাত অবধি ধরে নেই, মানে অন্যের সন্তান যেন। মানে ক্রমশ ভালোবাসা কমে আসছে নাকি? বাচ্চাটার না খাওয়ার ব্যাপার আছে, না সকালে তো সকালে বললো ওই জল ঘাটছে দেখে সকালে স্নান করিয়েও বার করেনি বাচ্চাটাকে। সারাদিনের তোমার ট্রাভেল করবে, ঘুরবে ফিরবে, সকালবেলা মানুষ আমরা বড়রা স্নান করে ফ্রেশ হয়ে বেরোই ঘুরতে বেড়াতে, ওই বাচ্চা মানুষ তাকে অবধি স্নান করে বের করেনি। শরীর কষে যাবে না বাচ্চাটার? ওইভাবে স্নান না করিয়ে বার করিয়েছে। ঠিক মতো কোনো যত্নই করে না, এটা একদম পরিষ্কার। কারণ ওরা করতে পারছে না, তবু বলবে ওই ফ্যামিলিতে থাক, ওইখানেই বাচ্চাটা ভালো আছে। বাচ্চাটাকে মরার জন্য রেখে দিয়েছে, মেরে ফেলার জন্য। আচ্ছা, লাস্ট একটা কথা বলে আমি শেষ করব, যেটা দেখে আমার প্রচণ্ড কষ্ট লেগেছে, যেটা না বললেই নয়। গাড়িতে বাচ্চাটা সামনে বা মাঝখানে বসতে চাইছে, বাচ্চাটাকে হাত ধরে যেভাবে টানছে ওই বুড়ো শয়তান বাবাটা, আমার দেখে মনে হচ্ছিল এক ধাক্কা মেরে ফেলে দিই। ওই ছোট বাচ্চাকে ওইভাবে টানে কেউ? এতটুকু কোনো মানে স্নেহ ভালোবাসা তো কিচ্ছু নেই। বাচ্চা যেখানে চাইবে বসবে, সামনে বসবে, কোলে বসবে, পিছনে সিটে বসার কি আছে? তাহলে বুঝতে পারছে, সবাই বুঝতে পারছো যে বাচ্চাটার উপর কি হয়? ক্যামেরায় আমরা এগুলো দেখতে পাচ্ছি, সামনে কি হয়। বাচ্চাটা খাওয়ার সময় ওখানে মাংস মাংস করে চিৎকার করছে, তাহলে যে বাড়িতে খাবে সে কিন্তু বাইরে গিয়ে এভাবে চিৎকার করবে না। মাছ মাংস নিয়ে হয়তো বাইরের অন্যান্য খাবার নিয়ে বায়না করতে পারে, যেটা সে বাড়িতে পায় না। মাংস খাবো বলে চিৎকার করছে, বলো তো? বাবা বাবা বলে কতবার ডাকছে, বাবা ব্লগিংয়ে কথা বলতেই ব্যস্ত। এই ব্লগিং ব্লগিং আর ব্লগিং, তুই মানুষ করতে পারবি না, ছেলেটাকে কনভেন্টে দিয়ে দে। আমি বলছি ছেলেটা বেঁচে যাবে, নয় মাকে দে, নয় কনভেন্টে দে, তোর কাছে রাখিস না। আমার মানে ইচ্ছা করে,
মানে জাস্ট চোখে দেখা যাচ্ছে না। আর কিছু অন্ধ ধৃতরাষ্ট্রের মতো লোক আছে যারা বলবে বাচ্চা ওখানেই ভালো আছে, বাচ্চা ওখানেই ভালো আছে। তারাও মনে প্রাণে জানে তাদের বাচ্চাকে তারা কিভাবে মানুষ করে। একটা মা ছাড়া বাচ্চার যত্ন হয়ই না, তার সেই কেয়ারই হয় না। ও যতই হোক, বাবা থাকলে বাবার মতোই থাকে, বাবা কখনো মা হতে পারে না। সে গুটি কত হাতে গোনা যায় যেসব বাবারা মায়ের মতো হয়। এই বাবা তো উড়নচণ্ডী বাবা, এ তো উড়ছে, এ তো ভাবছে আমি কবে ডিভোর্স পাবো, কবে আমি আবার নতুন একটা বউ পাবো। কে বলতে পারে সেই বউয়ের জন্য আবার কোনো সন্তান আসবে না? তখন এই ছেলেটার কী হাল হবে বুঝতে পারছো? ওই মাঠ ঘাটে ওই চাষার মতো খাটাবে। কারণ এরপরে যে বউ আসবে তার যদি বাচ্চা হয়, সে বাচ্চা তো নিশ্চয়ই এরকম চাষা আর হবে না। যদি ছেলে হয়, যদি ছেলে হয় সেটাও তো চিন্তার বিষয়। তো তার জন্যই ছেলেটাকে হাতে ধরে রেখে দিয়েছে। যাই হোক, যারা দেখছো তারা বিচার করো, এবং তারা আর কি বলবে, সবাই দেখছো, সবাই আমাকে এসে বলো, কিন্তু এর শেষ সত্যিকারের হওয়ার দরকার। টিনাকেও আমার কিছু বলার আছে, টিনার নামে একটা ভিডিও আমি করব। এইবার অন্তত ওরও কিছু করা উচিত, আর নয়, অনেক হয়েছে। ছেলেটা ভালো আছে বলে ওখানে ছেড়ে দিয়ে বসে আছে, কিন্তু কি ভালো আছে? ব্লগিং তো ও দেখে, ছেলেকে দেখার জন্য ও তো দেখে, বুঝতে পারছে না ওর ছেলের সাথে কি হচ্ছে। ছেলেটা যখন শুয়ে থাকে জামা ছাড়া, পেটটা মনে হয় পিঠে গিয়ে ঠেকছে। ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।